আপনি ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, আপনি একজন খুব ভালো বড় ইউটিউবার হতে চাইছেন, ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনার চ্যানেল সার্চে আসে না, আপনার ভিডিও মানুষজন খুঁজে পাচ্ছে না, তাহলে কিভাবে আপনি একজন বড় ইউটিউবার হবেন? মানুষজন না দেখলে আপনি কিভাবে বড় ইউটিউবার হবেন? দেখুন, সঠিক সময় আপনার কাছে চ্যানেল র্যাঙ্ক করার সঠিক ভিডিও চলে এসেছে। এই ভিডিওটাই হয়তো আপনার চ্যানেল বদলে দিতে পারে। একটি ভিডিওতেই চ্যানেল সার্চে আনার কৌশল, ভিডিও ভাইরালের কৌশল এবং চ্যানেল গ্রো করার কৌশল আজকের এই ভিডিওতে জেনে নেব। আমি মঙ্গল, আপনি দেখছেন মঙ্গল জাটি ইউটিউব চ্যানেল, যেখানে আমাদের চ্যানেলে প্রতিটা ইউটিউব রিলেটেড ভিডিওগুলি আছে। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখার জন্য। প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসুন। প্লে স্টোরে এসে সার্চ দিন ব্রেভ ব্রাউজার। তো ব্রেভ ব্রাউজারের মাধ্যমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে নেব। প্রথমে ওপেন করে নেব, ইনস্টল করে নিয়ে তারপর নিচের দিকে প্লাসে ক্লিক করব। এখানে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করব। জাস্ট youtube.com লিখে সার্চ দিন। এখানে লগ ইন করার কারণ আছে, কারণটা আমরা এখনই জানবো। প্রথমত আমরা চ্যানেলটাকে সাইন ইন করে নেবো। এখানে সাইন ইন করে নেওয়ার পর আমাদের চ্যানেলের লোগো হবে রাইট সাইডে উপরের দিকে দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা ক্লিক করব, এখান থেকে ভিউ ইয়োর চ্যানেলে করে নেব। গুগল অ্যাকাউন্ট সাইন ইন করে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা করে নিয়ে তারপর আমরা ভিউ ইয়োর চ্যানেলে ক্লিক করব। তবে হ্যাঁ, মাথায় রাখবেন অবশ্যই কিন্তু 3 ডটে ক্লিক করে নিচের দিকে ডান দিকে ডেস্কটপ মোডটা কিন্তু অবশ্যই করে নেবেন, কারণ ডেস্কটপ মোড করেই কিন্তু আমরা সমস্ত কাজগুলো করতে হবে। আমরা যেটা কিন্তু ইউটিউব অ্যাপের মধ্যে করতে পারবো না। এটা ডেস্কটপ সাইট করলে কি হবে, হুবহু কিন্তু কম্পিউটারের মতনই আমাদের মোবাইলের স্ক্রিনটা চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব কাস্টমাইজ চ্যানেলে। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর আমাদের চ্যানেলটা কিন্তু কাস্টমাইজ করে নিতে হবে বা দেখে নিতে হবে যে কাস্টমাইজেশন ঠিকঠাক আছে কিনা। তো চলুন দেখে নিই। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমার কাছে লোডিং হবে। প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনারা বেসিক ইনফোতে চলে আসবেন। আর ব্র্যান্ডিং থেকে কিন্তু আপনাদের লোগো ব্যানারটা যেন সেট থাকে। বেসিক ইনফোতে আসার পর আপনারা জাস্ট অবশ্যই চ্যানেলটা সম্বন্ধে লিখবেন, যে চ্যানেলটা আপনারা বানিয়েছেন, যে চ্যানেলটি আপনি বানিয়েছেন অবশ্যই চ্যানেলটা সম্বন্ধে ডেসক্রিপশনে লিখে দেবেন এবং চ্যানেলের হ্যান্ডেলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের নামটা যেন থাকে। যদি না হয় তাহলে লাস্টে অফিসিয়াল দিয়ে দেবেন। নেক্সট আমাদের সেটিংসে চলে আসতে হবে নিচের দিকে। সেটিংসে আসার পর আমরা এখান থেকে চ্যানেলে চলে আসবো। চ্যানেলে আসার পর আমাদের চ্যানেল সার্চে কেন আসে না বলুন তো? আমাদের কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে এবং চ্যানেলের কিওয়ার্ডগুলো, অর্থাৎ আমাদের চ্যানেলের যেটা নাম সেই নামটা দিয়ে কিন্তু এখানে কিওয়ার্ডগুলো দিতে হবে। এর সাথে সাথে আমরা যে রিলেটেড বা যে টপিক বা যে নিচে আমাদের চ্যানেলটা বানিয়েছি সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দিতে হবে, তবেই কিন্তু আমাদের চ্যানেলটা সার্চে আসবে। তো এটা হলো কিন্তু আমাদের 1 নম্বর পয়েন্ট। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন চ্যানেলের কিওয়ার্ড কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেবেন, ঠিক আছে? যেখানে আপনার চ্যানেলের নাম থাকবে বারবার ঘুরিয়ে ফিরে এবং যে রিলেটেড আপনার চ্যানেল সেই রিলেটেড কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ধরুন আপনার ব্লগ চ্যানেল, তাহলে ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, যে রিলেটেড চ্যানেল সেগুলো দিয়ে নিয়ে জাস্ট আমরা কি করবো, এখান থেকে সেভ করে নেবো। এটা কিন্তু আপনাদের কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। নেক্সট হচ্ছে কি, সেভ করে নেব। নেক্সট হচ্ছে আমরা চলে আসবো এরপর আমাদের ব্রাউজারে আসার পর আমরা র্যাপিড ট্যাগ বলে একটা ওয়েবসাইট পাবো, rapidtag.io। দেখতে পাচ্ছেন rapidtag.io। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু ট্যাগ কালেক্ট করতে পারবো, আমাদের চ্যানেলের ট্যাগ। ধরুন আপনার যে চ্যানেলটা বানিয়েছেন নিচ বুঝতে পারছে না, সেই নিচে কি কি ট্যাগ হবে, আপনারা কিন্তু এখানে জাস্ট সেই চ্যানেলের নিচটা দেবেন। যদি ডেইলি লাইফস্টাইল ব্লগ হয় আপনার চ্যানেলের নিচ, তাহলে দিয়ে একবার সার্চ দিলে এখানে কিন্তু অনেক ট্যাগ কিন্তু আপনাদের কাছে চলে আসবে। যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনারা রাখবেন, বাকিগুলো কিন্তু কেটে দেবেন। যে রিলেটেড ট্যাগগুলো রাখবেন সেগুলো কিন্তু রেখে বাকিগুলো যেগুলো রিলেটেড নয় সেগুলো কিন্তু কাট করে দিয়ে কপি করে নেবেন, ঠিক আছে? কপি ট্যাগ করে আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে জাস্ট পেস্ট করে দেবেন। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে কাট করে দিলাম এবং আমরা জাস্ট এখানে কপি ট্যাগ করে আমাদের কিন্তু এইগুলো চ্যানেলের যে সার্চে আনার জন্য কিন্তু আমাদের এই ট্যাগগুলো দিয়ে দিতে হবে। কপি ট্যাগ করে নেব, ঠিক আছে? চ্যানেলটা তবেই কিন্তু সার্চে আসবে, ঠিক আছে? চ্যানেল সার্চে আনার জন্য কিন্তু এগুলো করতেই হবে। দেন হচ্ছে কি আমরা জাস্ট এটা কপি ট্যাগ করে আমরা কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে নেব এবং ভালো করে দেখে নেব যে ট্যাগগুলো ঠিকঠাক আছে কি, চ্যানেল রিলেটেড কিনা। তাহলে দেখে নেওয়ার পর জাস্ট আমরা কপি ট্যাগ করে আমাদের পেস্ট করে দেবো কিন্তু ওই সেম জায়গায় গিয়ে। এরপরে যেটা আমাদের করতে হবে, আমরা ধরুন ডেইলি ব্লগ একটা ভিডিও বানিয়েছি, একটা ব্লগ ভিডিও বানিয়েছি, তাহলে কিন্তু আমরা কি করব, আমাদের কিন্তু আবার হচ্ছে র্যাপিড ট্যাগে আসবো। র্যাপিড ট্যাগে আসার পর আমরা জাস্ট লিখছি মাই ফার্স্ট ব্লগ। ধরুন আমি মাই ফার্স্ট ব্লগ একটা ভিডিও বানালাম আমাদের চ্যানেলে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলের কি টাইটেল দিতে হবে, ট্যাগ দিতে হবে, হ্যাঁ? তো আমরা ট্যাগগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারবো আর টাইটেলগুলো কিন্তু আমরা ইউটিউব থেকে খুব ইজিলি কিন্তু কালেক্ট করতে পারবো।
ঠিক আছে। মাই ফার্স্ট ব্লগ লিখলাম টাইটেল, ডেসক্রিপশানে আমরা সেই মাই ফার্স্ট ব্লগ নিয়ে আমাদের কাহিনীটা লিখে দিলাম ডেসক্রিপশানে। আর ট্যাগগুলো কিন্তু এগুলো কপি করে জাস্ট আমরা বেশিরভাগ কি করি, ওয়াইটি স্টুডিওতে আসি। ওয়াইটি স্টুডিওতে এসে আমরা কিন্তু এখান থেকে ট্যাগগুলো দিই। এখানে পেনের আইকনে ক্লিক করি, পেনের আইকনে ক্লিক করার পর আমরা মোড অপশানে আসি, এখান থেকে কিন্তু আমরা ট্যাগগুলো দিই। তবে এখান থেকে আপনি 3 থেকে 4টি কি 6টা ম্যাক্সিমাম ট্যাগ দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনারা বেশি ট্যাগ দিতে পারবেন না। সেই কারণে আমরা কি করব, আমাদের ব্রাউজারে চলে আসবো। ব্রাউজার থেকে যেটা হচ্ছে আপনাদের বলে দিয়েছি, ব্রেভ ব্রাউজারটা খুব সুন্দর ডেস্কটপ মোড করার জন্য। কন্টেন্টে আসার পর আমরা এখান থেকে ভিডিওর ওপর ক্লিক করে এডিট করে কিন্তু আমরা ট্যাগগুলো দিয়ে দেবো। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং এসইওর ভিডিওটি দেখতে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা, এই ভিডিওটাতে ক্লিক করে দিন। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।